হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে রান্না করে দেখাবো কলিজা, গরুর কলিজা আজকে রান্না করব। তো এই কলিজাগুলোকে ফার্স্টে আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে এখানে একটা রগের মতন থাকে উপরের পর্দা, ওইটাকে ফেলে দিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণে। তো পেঁয়াজটাকে আর সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাগুলোকে দিয়ে এখানে একটু হালকা বাদামি করে কালার করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখানে মশলা দিয়েছি আমি জিরা বাটা, তারপর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, সব কিছু দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ। তো সবগুলো মশলা, কাঁচা মশলাগুলোকে দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি যেন ওগুলোর গন্ধটা একটু চলে যায়। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, দুই থেকে তিন চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণটাকে দিয়ে ভালো করে হালকা কষিয়ে নিব মশলাটাকে, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। তো মশলাগুলোকে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পানি দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিব মশলাটাকে। দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটার উপরে তেল চলে আসছে। তারপর এখানে দিয়ে দিলাম কলিজাগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম সেগুলোকে। তো এখানে ভালো করে দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব ভালো। এখানে আর পানি ইউজ করব না এখন। ভালো করে যতক্ষণ না পর্যন্ত ভালো করে কষানো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষাতেই থাকবো। পানিটাকে একদম শুকিয়ে ফেলেছি কষাতে কষাতে, কারণ এখানে কলিজার একটা স্মেল আছে। যত বেশি ভালো করে কষাবেন তত ভালো হবে, চলে যাবে স্মেলটা। তো যাই হোক, এখানে কষানো শেষ। আমি একটু পানি দিয়ে এটাকে ভালো করে রান্না করে নিচ্ছি। আর এখানে পরোটা দিয়ে খাওয়া হবে আজকে। কলিজাটাকে খাওয়ার জন্য পরোটা বানিয়ে নিয়েছি। তো সকালবেলার ব্রেকফাস্ট ছিল আমাদের এটা। আর এভাবে কলিজা রান্না করলে কিন্তু যারা খায় না তারাও কিন্তু খেতে চাইবে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।